जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गिरिवरधारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय यशोदानंदन ब्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव
Jaya Gauranitai, Gauranitai, Jaya Gauranitai, Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Jaya Jaya Gurudev, 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 Nitai Gora Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Nitai Gora Brahmanande. Om Jnanam Timiramdasya Jnananjana Shalakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namah. Namayam Vishnupadaya Krishna Pristaya Bhutale Srimate Jayapataka Swami Niti Namine Namacharya Padaya Nitai Kripa Pradayine Gauragata Dhamadaya Nagar Gramo Tarine Namayam Vishnupadaya Krishna Vistaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavade Vasyatadeshatarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Mukham Karti Vachalam Pangum Langhayate Girim Yatkipatamaham Vande Sri Gurum Niratarinam Paramananda Madhavam Sri Chaitanya Ishwaram Sri Chaitanya Manaya Vishtam Sthapitam Jana Bhutale Swayam Rupa Kadamayam Dadati Sapadantikam Nashta Prayashu Avadreshu Nityam Bhagavato Sevaya Bhagavati Ruttam Sloke Bhakti Bhavati Nashtiki Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna সকলে দুই হাত করে কৃপা করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইস্কন নামহট্টার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে আমরা পূর্ব দিনে যে অবস্থানে ছিলাম আমরা গত ক্লাসে জানতে পেরেছিলাম যে কেবলমাত্র ভগবানের দিব্য নাম যদি আমরা কীর্তন করি
তাহলে কি হবে না, আমাদের হৃদয়ের সমস্ত কামনা বাসনাগুলো বিনাশ হয়ে যাবে। আর এই ভগবানের নাম যেটা শ্রবণ করার ফলে হৃদয়ের কামনা বাসনা নষ্ট হয়ে যায়, সেই ভগবানের গুণমহিমা কীর্তন করাতে বা গুণমহিমা শ্রবণ করাতে আমাদের রুচি আসে না। কিভাবে আমাদের রুচি ফিরে আসবে, আমরা সেই নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। ইউটিউবে আমাদের ক্লাস আপলোড হয়েছে কালকে, রুচি নামে। তো কিভাবে আমরা ধীরে ধীরে রুচি পাবো, তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আর একটা অংশ শ্রবণ করতে যাব, যে কিভাবে কিভাবে ভগবান তার ভক্তের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা গুলোকে গলা টিপে মেরে দেন। বুঝেছেন? আমাদের হৃদয়ের মধ্যে কাম বাসনা রয়েছে, সেটা জাগতিক হোক আর পারমার্থিকই হোক, সমস্ত রকমের কাম। কৃষ্ণ চরম উপদেশ কি দিয়েছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মাশ্চ। তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও। তিনি বলেননি যে ধর্ম করো, তিনি বলেননি অধর্ম করো। আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, তুমি সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসো, তারপরে দেখো আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, গ্যারান্টি দিচ্ছি। ভগবান গ্যারান্টি দিয়েছেন। আর এখানে ভগবান বলছেন যে কিভাবে ধীরে ধীরে তারা আমার কাছে আসার পর আমি তাদের হৃদয়গুলোকে পরিষ্কার করি। একটা ছেলে যখন খুব বদমাশি করে, বাবা মা কি বলে ভয় দেখায়? বোর্ডিং স্কুলে দিয়ে দেবো, তাই না? আমাদের সময় বাবা মায়ের এরকম ভয় দেখাতো, বেশি বদমাশি করলে তোমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। আর আমরা জানতাম বোর্ডিং স্কুল মানে খুব কড়া শাসন, ভোরবেলা ঘুম থেকে ওঠা, পড়াশোনা করলে মারধর, নীল ডাউন, কান ধরে দাঁড়ানো, ভালো মন্দ খাবার দাবার নয়, ইত্যাদি ইত্যাদি, একটা কষ্টের জীবন। আর বোর্ডিং স্কুলে কিছু কিছু ছেলে মেয়েকে ভর্তি করলে, বদমাইশ ছেলেরা বোর্ডিং স্কুলে ভর্তি হলে তারা ধীরে ধীরে কি হতো? ভালো ছাত্রে পরিণত হতো। কেননা বোর্ডিং স্কুলে সেই কড়া নিয়ম বা সবকিছু নিয়মের মধ্যে থেকে বোর্ডিং স্কুলের মাস্টারমশাইরা তার ভেতর থেকে বদমাইশিটাকে দূর করে দিয়ে সেই ছেলেটাকে একটা খুব ভালো ছেলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা ব্যারিস্টার পরিণত করতো। ঠিক সেরকম কৃষ্ণ বলছেন আমি আমার ভক্তের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা গুলোকে দূর করে দিই, ঝাড়ু মেরে দূর করে দিই। কি করলে? কি করলে না, সুখদেব গোস্বামী খুব সুন্দর করে বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিত এবং সমস্ত উপস্থিত ঋষি বর্গের কাছে। তিনি বলছেন শৃণ্যতাম কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্তহি অভদ্রাণী বিধুনতি সহিত সতাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন। আপনারা সকলে জানেন যে আপনাদের সকলের হৃদয়ের মধ্যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ আছেন। কারা কারা জানেন একটু হাত তুলেন তো, যে ভেতরে ভগবান আছে। দেখে হাত তুলতে হবে না, যারা জানেন না হাত তোলার দরকার নেই, আজকে জেনে কাল থেকে হাত তুলবেন। তো যাই হোক, অনেকেই জানে না যে ভেতরে ভগবান আছে। বলছে কে বলেছে ভগবান? আমার ভেতরে একটা কি যেন ধুক ধুক করে নড়ে, সেটাই নাকি ভগবান? হ্যাঁ, সেটাই ভগবান। চেতনের আর এক নাম ভগবান, আপনার শরীরের স্পন্দনের আর এক নাম ভগবান। যখন সেই স্পন্দন বন্ধ হয়ে যায় তখন আপনাকে আর বলা হয় না যে অমুক তুসুক, তখন আপনাকে বলা হয় মৃত দেহ, তাই না? মরে গেলে যখন আপনি হসপিটাল থেকে আপনাকে বাড়িতে আনা হবে, পাশাপাশি লোক কি বলবে? সেই লোকটা এসেছে বলবে কি? বলবে ওদের মরা এসেছে, এই তো সকাল পর্যন্ত তাকে অমুক বাবু বলতিস, অমনি নাম পাল্টা হয়ে গেল মরা। বলে হ্যাঁ, কেন না ভেতরের সেই ধুকধুকানিটা চলে গেছে। তাহলে সেই ধুকধুকানিটা নিশ্চয়ই আত্মার প্রকাশ, আত্মার একটা চিহ্ন, ভগবানের চিহ্ন। তো সেটি ভগবান। তো সেই জন্যই তিনি বলছেন ভগবান সকলের হৃদয়ে বিরাজ করেন। গীতায় ভগবান বলছেন আমি সকলের হৃদয়ে অতি সন্নিকটে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। প্রত্যেকের হৃদয়ে খুব সন্নিকটে আমি বাস করি। আমি যতই বলি আমি আমার স্ত্রীকে ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, কিন্তু তারা কেউ আমার হৃদয়ের এত কাছে নয়।
এটা শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। হৃদয়ের সব থেকে কাছে আছে কে? ভগবান। বলে হৃদয়ের কথা গোরা শুনে কেমনে দিবে ফাঁকি। আপনার হৃদয়ের সমস্ত কথা গোরা শোনে, গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ শোনেন। তাই সেই পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয় বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধু বর্গের শহীদ। ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত শহীদ কাদের? সাধু বর্গের। সাধু মানে কেবলমাত্র গেরুয়া ড্রেস পরে ঘুরলেই বা উলঙ্গ হয়ে ঘুরলেই, বড় বড় জটা পাগড়ি রাখলেই বা গলায় মোটা মোটা মালা নিয়ে এদিক ওদিক ছুটে বেড়ালেই সাধু বলা চলে না। সাধু মানে কি? যিনি সৎ আচরণ করবেন, সৎ জীবন যাপন করবেন এবং সৎ জিনিসের সঙ্গে নিজের নিত্য সম্পর্ক স্থায়ী করবেন। এই জগতে সৎকে, এই জগতে সৎ একমাত্র হচ্ছেন সৎ চিৎ আনন্দময় বিগ্রহ ভগবান কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে যে ব্যক্তি কৃষ্ণের সঙ্গে নিজের সরাসরি সবকিছুর সম্পর্কে সম্পর্কিত থাকবে এই জগতে, তিনি হচ্ছেন সৎ। তাই এখানে বলছেন তিনি হচ্ছেন সাধু বর্গের শহীদ। ভগবদ গীতায় পঞ্চম অধ্যায়ে 29 নম্বর একটি শ্লোক রয়েছে। এই শহীদ নিয়ে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেখানে বলছেন ভক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বরাম সুহৃদাং সর্বভূতানাম ক্যাত্তমাং শান্তি মৃচ্ছতি। সুহৃদাং, সুহৃদাং সর্বভূতানাম, আমি হচ্ছি সবার শহীদ। আমার কেউ শত্রু নেই, আমার কেউ মিত্র নেই, আমার কেউ বন্ধু নেই, আমার কেউ উৎপাতকারী লোক নেই, আমি সকলের বন্ধু, তাই না? সেই জন্যই তিনি বলছেন আমি হচ্ছি সাধুবর্গের শহীদ। আর এই সাধুবর্গের কাছ থেকে যদি আমরা, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যদি আমরা ভগবানের পবিত্র নাম কথা শ্রবণ করি, তখন কি করেন ভগবান আমাদের জন্য? তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত কাম বাসনাকে বিনাশ করেন। শুনতে কোথা থেকে হবে? চায়ের দোকানে যারা বিড়ি ভুগতে ভুগতে, চায়ের কাপে চুমুক মারতে মারতে মহাপ্রভুর বিচার করেন, নিত্যানন্দ প্রভুর বিচার করেন বা অন্যান্য ভক্তদের বিচার করেন, তাদের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব? যাও ভাগবত পরে কোন ভাগবতের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। ভাগবত শোনা উচিত একজন শুদ্ধ ভাগবতের কাছ থেকে, নচেত ভাগবতম একাদশ স্কন্ধে ভগবান বলছেন, সেখানে ভগবান বলছেন যে অভাগবতের কাছ থেকে যদি ভাগবত কথা শোনা হয় তাহলে সেটা কিরকম হয় না, সাপ যখন কোন একটি দুধের বাটিতে মুখ দেয়, সাপ যদি দুধে মুখ দেয় দুধটা কি হয়ে যায়? হ্যাঁ, নীল হয়ে যায় কি না বিষ হয়ে যায়? নীলি হোক, লালি হোক আর গোলাপি হোক, বিষ তো হয়। হ্যাঁ, তাহলে সেই দুধ আমরা জানি খুব সুষম খাদ্য। কারোর যখন দুর্বলতা থাকে ডাক্তার আগে বলে একটু দুধ খেতে পারলে ভালো হয়, তাই না? কেননা দুধের মধ্যে সমস্ত প্রোটিন, ভিটামিন ইত্যাদি রয়েছে যেগুলো মানুষের শরীরের জন্য খুব অপরিহার্য। আর সেই এত গুরুত্বপূর্ণ খাদ্যের মধ্যে যদি সাপ মুখে দিয়ে দেয় আর সেই দুধ যদি কেউ খায়, কি হবে? হরে কৃষ্ণ হয়ে যাবে, তাই না? তো সেই জন্য অবৈষ্ণব মুখদিগিনাম কুতম হরি কথামৃতম নৈনম কর্তব্য শোভনং নৈনম কর্তব্য সর্বচ্ছিষ্ট যথাপয়। ভাগবত একাদশ স্কন্ধে বলা হচ্ছে অবৈষ্ণব মুখদিগিনাম কুতম হরি কথামৃতম। সে কিভাবে বলতে পারে, হরি কথা বলতে পারে? তিনি অবৈষ্ণব। আর যদি আমরা সেই ধরনের মানুষের কাছ থেকে শ্রবণ করি তাহলে আমাদের হৃদয়ের কাম বাসনা কি দূরে যাবে? কাম বাসনা দূরে যাবে না, বরঞ্চ কাম বাসনা আরো আমাদের চেপে বুঝবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। ভগবানের নাম, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, কৃষ্ণ, এই কৃষ্ণ নাম এবং কৃষ্ণ স্বয়ং দুজনের মধ্যে কোনো প্রভেদ নেই। আমি এবং আমার নামের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি মানুষটাইটা, আমার নামটা যদি কোথাও লেখা থাকে আমার নামটা, কিন্তু আমি মানুষটা নই। কিন্তু কৃষ্ণের নাম এবং কৃষ্ণ দুজনের সেম এন্ড ইকুয়াল ক্ষমতা রাখে।
মহাপ্রভু সেই জন্য শিক্ষাষ্টকমে বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রাপিত নিয়মিত স্মরণে না কাল হো এতাদশী তব কৃপা ভগবান মপি দুর্দৈমতি সুমি সজানি অনুরাগ। হে প্রভু, আপনি এবং আপনার নাম দুটোই অভিন্ন, দুটোর মধ্যেই আপনি সমান ক্ষমতা প্রয়োগ করে দিয়েছেন। তো ঠিক সেরকম এখানে বলছেন ভগবান এবং ভগবানের নাম দুটো হচ্ছে অভিন্ন। তাই যখন কেউ নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান রয়েছে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। কোথাও যদি দেখেন খুব সুন্দর করে ভক্তরা আনন্দ করে কীর্তন করছেন, হাতে তালি দিচ্ছেন, মৃদঙ্গ করতাল বাজছে, সকলে আনন্দের সঙ্গে নৃত্য করছে, সকলে আনন্দে উদ্ভাসিত হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে কি এখানে নিশ্চয়ই কৃষ্ণ বর্তমান আছে। এক এক সময় মনে হয় না দূর আজকে কীর্তন ভালোই হচ্ছে না, আবার এক একদিন মনে হয় কীর্তন আজ অপূর্ব হচ্ছে, আজ যেন মনে হচ্ছে কীর্তন আমি হাতে তালি দিই, আজ যেন মনে হচ্ছে কীর্তন আমি দুই হাত তুলে ভগবানের সামনে নৃত্য করি। এক এক সময় এরকম মনে হয় না? তো যেদিন এরা মানসিকতা আসবে সেদিন জানতে হবে কৃষ্ণ এই কিছুর মধ্যে নিজেকে বর্তমান রেখেছেন। তাতে যদি মশামাছি রূপে হয়, হাওয়া রূপে হয়, বা অন্য কোনো মানুষ হিসেবে হয়, কৃষ্ণ এখানে বর্তমান আছে। তাই আমরা নাম কীর্তন করে এত আনন্দ পাচ্ছি। মহাপ্রভু শ্রীবাসঙ্গনে একদিন খুব সুন্দর করে নাম কীর্তন করছেন, আর নাম কীর্তন করতে করতে হঠাৎ করে জিজ্ঞেস করছেন, আচ্ছা শ্রীধর, আচ্ছা শ্রীবাস, আজকে নাম কীর্তন করে আনন্দ পাচ্ছি না, কোন কি বাইরের কেউ আমাদের এই নাম কীর্তনে অংশগ্রহণ করছে? শ্রীবাস ঠাকুর বলে, না প্রভু না, সেরকম তো কেউ নেই, আমরা যারা আছি এখানে নিজেদের লোক, এখানে বাইরের লোক কেউ নেই। বলে, না শ্রীবাস, আজকে আমি নাম কীর্তন করে আনন্দ পাচ্ছি না। আবার নৃত্য করতে চেষ্টা করেন, চৈতন্য ভগবতের অন্তখণ্ডে বর্ণনা রয়েছে, আবার নৃত্য করতে আরম্ভ করেন, কিন্তু মহাপ্রভুর সেই নৃত্যের মধ্যে কোনো আনন্দ নেই। বারবার জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ কেন আমি আনন্দ পাচ্ছি না? দেখেন, আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসে, অনেক সময় হয়তো আমরা জপ করে আনন্দ পাই না, বা অনেক সময় হয় ভগবানের সেবা করে ঠিক মানসিক শান্তি পাই না, ভালো লাগছে না, কেমন যেন একটা হচ্ছে। তো জানতে হবে কি, নিশ্চয়ই কোথাও কিছু ডাল মে কুছ কালা হ্যায়, মহাপ্রভু ধরেছেন কোথাও কিছু ঝামেলা আছে। তখন জিজ্ঞেস করছে, আচ্ছা শ্রীবাস, তোমার বাড়িতে কি আজ কোনো কুটুম স্বজন এসেছে? তখন জগৎ বলছে, হ্যাঁ প্রভু, হ্যাঁ, আমার শাশুড়ি মা এসেছে, ওই বেটি উকি মেরে মেরে দেখছে। দেখো তো কোথায় আছে, দেখে শাশুড়ি মা থামের আড়াল থেকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই অপ্রাকৃত দিব্য নাচ দর্শন করে মুগ্ধ হয়ে পাগলের মতো দুই চোখ দিয়ে আনন্দ সুগড়িয়ে পড়ছে। বললো, ওনাকে সরাও, কারণ এই দিব্য দর্শন সকলের জন্য নয়। কাদের জন্য? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তাই সেই বলছে কি, অপ্রাকৃত নাম রূপে ভগবান সদরূপে বর্তমান থাকে, এবং সেই নাম ভগবানের মতোই পূর্ণ শক্তিমান। চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ভগবান তার দিব্য নামে এই সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কেউ স্থান, কাল, পাত্রের বাধ্যবাধকতা নেই। অনেকে প্রশ্ন করে, প্রভু আমাদের তো এখন অসুচি, আমার দাদু মরেছে, কি আমার বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে কারুর, বা অন্যান্য কোনো সমস্যা, আমি কি এখন ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারি, জপের মালায় জপ করতে পারি? দেখুন, জপের কোনো বিধি নিষেধ নেই। এই জপ করাটা আমাদের দৈনন্দিন কর্তব্যের মধ্যে আমাদের গণনা করা উচিত। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। যেমন একটা ছোট্ট দুধের শিশু বাচ্চাকে মা স্তনপান করায়, সেটা মায়ের কর্তব্য, সেটা মায়ের ডিউটি। বাচ্চা যখন কেঁদে ওঠে, মা তখন চিন্তা করে না রাস্তায় কত লোকজন আছে, এখানে যদি আমি আমার বাচ্চাকে স্তনপান করাই, লোকজন হয়তো আমার এই ধরনের আচরণ দেখে হাসাহাসি করবে। মা তখন সমস্ত লজ্জা ঘেন্নার মাথা খেয়ে কি করেন, বাচ্চাকে নিজে স্তনপান করান, কারণ মায়ের ওটা কর্তব্য। সেরকম ভগবানের সেবা পূজা করা, এটা হচ্ছে আমাদের কর্তব্য, এটা হচ্ছে আমাদের নৈতিক অধিকার, এটা হচ্ছে আমাদের ডিউটি। আর আমরা যদি নৈতিক অধিকার, ডিউটি, কর্তব্য থেকে নিজেদেরকে বিরত করি বা নিজেদেরকে সরিয়ে আনি, তাহলে কিন্তু আমাদের ভগবত ভক্তিতে বড় অপরাধ হয়।
তা সেই জন্য সেই নাম কাল উচ্চারণের জন্য কোনো স্থান বা পাত্রের বাধ্যবাধকতা নেই। যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং কৃপালু মনোযোগ সহকারে নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতটাই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কার কার জপমালা আছে হাত তুলেন। আপনারা কি জানেন আপনাদের বাড়িতে কৃষ্ণ আছে? জানেন কৃষ্ণ আছে? দেখেন কৃষ্ণের মধ্যে ঢুকানো আছে। আচ্ছা, আমি খুঁজে পাই না আমার কৃষ্ণ আছে। এর মধ্যে কৃষ্ণ লুকানো আছে। কৃষ্ণ আছে, দেখবেন কৃষ্ণকে। কৃষ্ণ কালো তমাল কালো কৃষ্ণ ভালোবাসি, আর এই তমাল গাছ ধরেই আমি বাজাচ্ছি এখন রাধা নামের বাঁশি। বুঝেছেন? তো যারা দীক্ষা পেয়েছেন বিশেষ করে গুরু মহারাজ কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ আছে, আপনাদের সকলের কাছে কৃষ্ণ আছে। কৃষ্ণ কিভাবে আছে? কোনো না কোনো ভাবে আপনার কাছে উপস্থিত রয়েছে। এই জপ করার মাধ্যমে আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত হই, আর যুক্ত হয়ে ভগবান ধামে ফিরে যাওয়ার চেষ্টা করি। তাই এখানে ভগবান বলছেন আমাদের প্রতি তিনি এত কৃপালু যে অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে সেই ভগবানের নাম এবং মহিমা শ্রবণ কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম বেজে উঠলো, তার সাথে হঠাৎ করে মোবাইলটা কিরিং কিরিং করে বেজে উঠলো। কোনটা গুরুত্ব বেশি? ভগবান বলছেন আমি যে কোনো পরিস্থিতিতে যেখানে আমার ভক্তরা কীর্তন ভজন করেন আমি উপস্থিত থাকি। আমরা গুরুত্ব দিই কোথায়? অন্যত্র। কেন কেন আমাদের এরকম আচরণ? ডাক্তারবাবু আমার না পেটে বড় ব্যথা, খিদা লাগে না, সবসময় বমি ভাব হয়, আর পেটের চারদিকে যন্ত্রণা হলেই আমাকে বাথরুম ছুটতে হয়। এটা একটা রোগ না ইয়ার্কি করার জায়গা? নিশ্চয়ই একটা রোগ। ডাক্তার রোগ ধরে বলে বাবা তোমার আছে পেটে আমাশা, ওটাকে দূর করো। ঠিক সেরকম ভগবানের নামের প্রতি রুচি থাকে না, ভগবানের প্রতি প্রেম থাকে না, তখন কি হয়? শুদ্ধ ভগবত ভক্তদের সেবা করার ফলে ধীরে ধীরে মত সেবা সাধিত হয়। বসুদেব কথা রুচি, সেখানে শুদ্ধ ভাগবতের সেবা করার ফলে ধীরে ধীরে মহৎ কাজ সাধিত হয় এবং তখন ভগবানের নামের প্রতি আমাদের রুচি আসে, ভালোবাসা আসে, খিদে আসে। ভগবানের দিব্য নাম শ্রবণ কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তদের সেবা করার ফলে। ভগবান তার নামে রুচি ফিরিয়ে দিতে পারে না। ডাক্তার আপনার খিদে ফিরিয়ে দিতে পারবে না। ডাক্তার শুধু ওষুধের নাম বলবে, কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে ডাক্তারের নির্দেশ মতো। সেরকম বৈষ্ণবের নির্দেশ মতো, সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মতো যদি আমরা আমাদের ভক্তি জীবনকে ঠিক মতো পরিচালিত করতে পারি, একদিন না একদিন আমরা অবশ্যই ভগবানকে লাভ করতে পারবো। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান কি করেন? তার হৃদয় থেকে তাকে এমন ভাবে পরিচালিত করেন যেন সে তার কাছে ফিরে আসে। ভগবান দেখেন যে এই ভক্তটা আমার প্রতি বড় কান জেগেছে, আমার প্রতি বড় প্রেম হয়েছে, আমার কথা শোনার জন্য এর হৃদয় বড় পাগল। ভগবান, আমরা কিছুক্ষণ আগে কি বললাম? ভগবান কোথায় থাকেন? সকলের হৃদয়ের মধ্যে অবস্থান করেন। তো ভগবান হৃদয়ের মধ্যে অবস্থান করে কি করবেন? ধীরে 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 সেই জিনিসের প্রতি আপনার প্রেম বাড়িয়ে দেবে, যাতে আপনি তাকে ছাড়া আর থাকতে না পারেন। তো সেই জন্য তিনি বলছেন, কত সুন্দর কথা, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কার কার ইচ্ছা আছে একটু দেখি, হাত তুলেন। ভগবানের কাছে ফিরে যাবো, সবাই হাত তুলেছে। আপনারা কি জানেন আপনাদের হাত তোলার আগে, অনেক আগে ভগবান দুহাত বাড়িয়ে আপনার দিকে দাঁড়িয়ে আছে? জানেন কত সুন্দর শাস্ত্রে বলছে যে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না। আমরা যতই হাত তুলি, আমরা এখন লোকের দেখা দেখি হাত তুললো, হরিনামের আসরে এসেছি, যদি হাত না তুলি পাশের বাড়ির বউটা কি বলবে? দিদি তুমি কি নির্লজ্জ, সবাই হাত তুললো, হাত তুললে না খিচুড়ি পাবে তো, হ্যাঁ লুচি পাবে তো, ফল পাবে তো, দেবে তো, হাতটা তুলবি, তাই না? আমরা হাত তুলি, জানান দিই যে আমরা সবাই ফিরে যেতে রাজি।
সবাই সেই গৃহে যে আগুন জ্বলছে সে আগুন থেকে বাঁচবার জন্য চেষ্টা করছি, ভগবানকে ডাকছি। এই বাড়িতে আগুন লেগে গেছে চতুর্দিকে, ভগবানকে চিৎকার করে ডাকছি। বা পাশের বাড়িতে রয়েছে একজন মানুষ, রাম 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 বেরিয়ায়, রাম বেরিয়ায়, রাম বাঁচা ইত্যাদি বাঁচা নাম ধরে রাখছি। পাড়ার লোকের তারা ছুটে এসেছে, এসে দেখছে বাড়ি আগুন লেগেছে আর আপনি খিল দিয়ে চাবি দিয়ে বসে আছেন। তারা বারবার বলছে আমরা কোন দিকে ঢুকবো, কিভাবে তোমাকে বাঁচাবো। আমাদের বদ্ধজীবের অবস্থাটা ঠিক সেরকম। ভগবানের কাছে আমরা সবাই ফিরে যেতে চাই, কিন্তু ভগবানের নিয়মকে মানতে চাই না। কি করে হবে? আপনি বাসে উঠবেন, কিন্তু কন্ডাক্টর টিকিট কাটতে গেলে বলেন পয়সা দেবো না। কন্ডাক্টর আপনাকে বাসে রাখবে? যাও নেমে যাও পরের স্টপেজে। পয়সা যদি না দেবে তো বাসে কেন উঠেছো? নিয়ম যদি না মানবে বাসে কেন উঠেছো? সেরকম এই জড়জগতে এসেছি, জড়জগতে বসবাস করছি, আর যিনি এই জড়জগতের মালিক তার কথা যদি না শুনি, সে কি আমাদের মনে করছেন আর ঠিকভাবে রাখবেন? কখনোই না। সেই জন্য কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান, কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাবার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতভাবে তাকে সাহায্য করেন। সর্বতভাবে যতক্ষণ না আমরা পাপ থেকে মুক্ত হই, বুঝেছেন? সর্বতভাবে আমরা যতক্ষণ না পাপ থেকে মুক্ত হই, ততক্ষণ ভগবানের রাজ্যে প্রবেশ করা যাবে না। পাপ বলতে কি রে ভাই? এটা আবার নতুন কিছু জানা লাগবে। পাপ বলতে কে কি বুঝেন? কে কে পাপ মানে জানেন? একটু হাত তুলেন তো, যে পাপ বলতে আমরা বুঝি এইগুলি। হাত তুলেন। কেউ বুঝেন না? কি মনে হয় বলেন? আমরা দিকে তো জানি পাপ তার বাপকেও ছাড়ে না, না মাকে ছেড়ে দেয় বাপকে ধরে। হ্যাঁ, তাহলে পাপটা কি? না কি গোদা বাংলা বলতে হবে? সব এমন উত্তর দিচ্ছে, আরো অনেক প্রশ্ন শুনে। হ্যাঁ হ্যাঁ, পারেননি কেন? পারেননি না করেননি? কোনটা? হ্যাঁ, আমরা কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝতে পারি না, ভুল ভাল উত্তর দিই, তাই না? পারিনি না করিনি, কোনটা সেটা বলেন। পারিনি বলে এই জায়গায় কিচ্ছু নাই। দেখেন, বলে লেখাপড়া জানি না বাবু, আমি নিরক্ষর। আর এখন লক্ষ্মী ভান্ডারের টাকাটা যদি টিপসই না দিয়ে ওই সই করে তুলতে হয়, মাস্টারের কাছে গিয়ে অন্তত সইটা করা শিখে যাবে। যাও বাবু কিচ্ছু করেন, নিজের নামটা সই করতে হবে, টাকাটা তুলতে হবে ইন্দ্রগ্রহ তৃপ্তির জন্য। তাহলে পারিনি বলে জগতে কিছু নাই। আমরা বদমাইশি করে করিনি, স্বীকার করতে লজ্জা লাগে। আবার কেউ কেউ মস্তানি দেখে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করে, তাই না? শুধু দেখাই 3 নাম্বার হাত, ডানাত বাহাত আর অজুহাত। ওর বাবা না কি রাগান রেগে যায় যদি বলি আজকে কিছু হয় না মাছ মাংস। ওর বাবা না চানা করে দিলে আমাকে বলে তোকে ফুটিয়ে খেয়ে নেবো। অভ্যেস গুলো তো তোর মাই তৈরি করেছে ওর বাপের জন্য, আজকে ওর বাপের দোষ দেখিলাম। কেন আমরা ভগবানের শুদ্ধ ভজনা করবো না? তো সেই জন্য যতক্ষণ না আমরা সর্বদা পাপ থেকে মুক্ত হয়। পাপ বলতে কি না, গীতা ভাগবত শিক্ষা ভগবান যেটা দিয়েছেন, গীতায় ভগবান যে কথাগুলি বলেছেন, যে নিয়ম নীতির কথা বলেছেন, সেই নিয়ম নীতিগুলো হলো কি? সেই নিয়ম নীতিগুলো হলো শিক্ষা, সেইগুলো লাইন। আর যারা এইগুলি অমান্য করে সেগুলি হচ্ছে পাপ। দেখুন, জগাই মাথায় পাপ করতো, কিভাবে করতো জানেন? জগাই মাথায় সিদ্ধান্ত করতো যে আজকে আমরা গুনে গুনে অন্তত 10,000 পাপ করবো। আরে বাবরে বাবরে, 10,000 পাপ, মাথা খারাপ হয়ে যাবে। কি করে করবো? কতগুলো পাপের নাম জানেন একটু বলেন তো সবাই? হ্যাঁ, আজকে সবাই তো একদম গোষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, একদিনের গোষ্ঠ হেভি হয়েছে। কিন্তু প্রভু মুখ আর খোলা যায়? আপনি যা দিয়েছেন চিন্তা করেন, কতগুলো পাপের নাম বলেন। রাত হলে ডিম ভাজিয়ে খাবো, হ্যাঁ, হাঁস ঘরে হাত ঢুকে হাঁস মেরে খাবো, মুরগি মেরে খাবো, ছাগল মেরে খাবো, গরু মেরে খাবো, সুগার মেরে খাবো, ভগবানকে না দিয়ে খাবো, নিরামিষ খাবো, ভগবানকে না দিয়ে খাবো, এগুলি পাপ। সর্বপ্রথমে যতক্ষণ পাপ থেকে আমরা মুক্ত না হই, ততক্ষণ ভগবানের ধামে, ভগবানের রাজ্যে প্রবেশ করা যাবে না। ভগবান একদম বড় করে গেটের বাইরে লিখে টাঙিয়ে দিয়েছে, স্ট্রিক্টলি প্রহিবিটেড।
এখানে প্রবেশ অধিকার নেই তাদের কাদের না, যারা আমার নিয়ম মানে না, যারা পাপ করে তাদের এখানে ঢোকার অধিকার নেই। আপনার পেয়েছে বাথরুম, আপনি যদি শোবার ঘরে গিয়ে বলেন কোথায় বাথরুম করবো, কোথায় বাথরুম করবো, কি বলবে আপনার লোকে? বলবে তো। তাহলে বাথরুম করার জন্য উপযুক্ত একটা জায়গা আছে, খাবার খাওয়ার জন্য উপযুক্ত একটা জায়গা আছে, শোবার জন্য একটা উপযুক্ত জায়গা আছে, সেরকম পাপ ভোগ করার জন্য একটা উপযুক্ত জায়গা আছে। এই ধাম সেই সমস্ত ব্যক্তিদের জন্য নয় যারা পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়নি। তাই শিল প্রভুপাদের কৃপায় আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে এই সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখা যায়। পাপ অপরাধ জগাই মাথায় কিভাবে করতেন না, তারা গীতা ভাগবত খুলতেন, খুলে প্রতিদিন পাতা উল্টে উল্টে দেখতেন যে কিভাবে পাপ করা যায়। গীতাতে কি লেখা আছে কিভাবে পাপ করা যায়? গীতাতে লেখা রয়েছে কোনটা করা উচিত। তার মানে ওরা ধরতো যেটা করা উচিত ঠিক তার উল্টোটা করা মানে পাপ। বোঝা গেল? গীতাতে লেখা রয়েছে পাতা ফল ফুল জল আমাকে নিবেদন করে গ্রহণ করা উচিত, ওরা বললো না নিবেদন করে গ্রহণ করবো না, তার মানে শুনছি না। তাহলে দেখেন ভগবান কত কৃপাময়, কত দয়াময়। তারা শুধু গীতা ভাগবত স্পর্শ করলো, পড়লো, ওরা উল্টো মানে বুঝলো, ভগবান তাতেও কৃপা করে দুজনকে আলিঙ্গন দিলেন, কৃষ্ণ প্রেম প্রদান করলেন। মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। কীর্তনে বলা হচ্ছে নিত্যানন্দ প্রভুর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, গল গল করে রক্ত বেরোচ্ছে, মহাপ্রভু ছুটে আসলেন, সুদর্শন কীর্তন করলেন। নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে কি করলেন? সুদর্শনকে স্তব্ধ করলেন। ভক্তই পারে একমাত্র ভগবানকে শান্ত করতে, এছাড়া আর কারোর ক্ষমতা নেই। যখন নৃসিংহদেব রেগে গিয়ে হিরণ্যকশিপুকে বধ করে তার নাড়ি ভুড়ি গলায় মাথায় করে নিল, গোটা গায়ে রক্ত মেখে ফস ফস করে রাগে ফুসছে, স্বর্গের সমস্ত দেবদেবীরা থেকেও তারা কেউ নৃসিংহদেবের কাছে গেলেন না। ভয়ে হাত জোর করে থরথর করে কাঁপে, বলে লক্ষ্মী তুমি যাও, তোমার স্বামী তুমি সামলাও। বলে না আমার স্বামীর এইটুকু আমি দেখিনি, আমার স্বামী। ওরে বাবরে, এটা নিঃশ্বাস দিচ্ছে, আমাকে উড়িয়ে দেবে এক্ষুনি। ঠান্ডা করার জন্য কে গেল? ভক্তরাজ প্রহ্লাদ গেল, জোরাত করে গিয়ে শুধু প্রভুর সামনে গিয়ে দাঁড়ালো আর সুন্দর করে শ্লোক আবৃত্তি করলো। নৃসিংহদেবের ধীরে 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 যেমন পাখা রেগুলেটর কমারে ধীরে ধীরে পাখার স্পিড কমে যায়, ঠিক সেরকম নৃসিংহদেবের সমস্ত রাগ তাপ কমে গেল। সেরকম নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে মহাপ্রভুর প্রেরিত এই সুদর্শনকে দাঁড় করিয়ে দিল, ওরাই দাঁড়াও, আমি অর্ডার করছি তুমি ফিরে যাও। সুদর্শন সিদ্ধান্ত করতে পারলো না আমার কি করা উচিত কি করা উচিত নয়। কিছুক্ষণ পর নিজে ফিরে গেল, মহাপ্রভুর কাছে গিয়ে রিপোর্ট জানলো। মহাপ্রভু ছুটে এসে বললো কেন তুমি এরকম করেছো? না আমি চিন্তা করেছি এদের দুজনকে কৃপা করবো, আমি আগে কৃপা করবো মাধাইকে। তুমি জগাইকে তো কৃপা করে দিয়ে চলে গেলে, মাধাইকে করলেন, আমি মাধাইকে আগে কৃপা করবো। কেন? মাধাই আমাকে মেরেছে। মাধাই যাই করুক তাই করুক, মাধাই কোনোদিন বৈষ্ণব অপরাধ করেনি আজকের আগে পর্যন্ত। তাই মাধাই কেবলমাত্র শরণাগতির মাধ্যমেই ভগবানের চরণ প্রাপ্ত হয়েছিলেন। জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতি ভোগ করার বাসনা থেকে উদ্ভূত হয়। এই জড়জগতে যা কিছু পাপ সেগুলো কোথা থেকে উদ্ভূত হয়? জড় বিষয়গুলোর সঙ্গে যখন ধীরে ধীরে ইন্দ্রিয়গুলোর মিল হয় তখন পাপ উদয় হয়। এই ধরুন কিভাবে উদয় হয়? আপনার জিভ একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়। নাকের মধ্যে আপনার গন্ধ হলো, পাশের বাড়ি কি সুন্দর একটা রান্না করেছে, আহ কি সুন্দর গন্ধ পাচ্ছি। জিভ সঙ্গে সঙ্গে জানান দিল আমাদের বাড়িতে যদি এরকম হয় হেভি হবে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে মাকে বললাম, মা আমার স্ত্রীকে বললাম, কই গো আমাদের বাড়িতে এরকম করো। দেখুন জড় ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের বিষয় রূপ রস গন্ধ স্পর্শ, এগুলির সঙ্গে যখনই মিললো কি হলো? পাপ। এবং ভক্তদের ক্ষেত্রে এটা অপরাধ হয় না, কারণ ভক্তরা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে। আর যারা ভক্তি জীবনে নেই তারা অখাদ্য কুখাদ্য বা সুখাদ্য যে খাদ্যই হোক ভগবানকে নিবেদন না করে গ্রহণ করে, চোর বলে তারা গাছে গাছে পাপ ভক্ষণ করে। ভগবানকে অ্যাভয়েড করে চলা, ভগবানকে কিছু না দিয়ে চলা, সবেতেই পাপ রয়েছে, অপরাধ রয়েছে। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সব থেকে বড় প্রতিবন্ধক। কামিনী মানে হচ্ছে কি? কাম।
কাম মানে হচ্ছে মনের আশা আকাঙ্ক্ষা। আশা পাস শত শত ক্লেশ দেয় অবিরত, আশার শেষ নাই রে। হরি বলে দাও বই আশার মুখে ছাই রে, নিরাশা তো সুখ রে। বুঝেছেন? আশার মুখে ছাই তুলে দিতে হয়। আশা করেছে কিচ্ছু আশা দেবে, চাকরের আবার কিসের আশা? চাকরের একটাই আশা, কি কি আশা? যে আমি সব সময় প্রভু তোমার সেবা করে যাব, এটাই আমার জীবনের আশা। আর কাঞ্চন মানে হচ্ছে কি, যেটা দেখলে আপনাদের চোখগুলো ছলছল করে ওঠে, চকচক করে ওঠে। কি দেখলে ওঠে চোখগুলো? এক্ষুনি সোনার দুল, সোনার নাকের, সোনার গলার যদি এক্ষুনি পরে থাকে চোখটা ছলছল। রাস্তায় যদি দেখে যাও, এই সাম্মাটির মোড়ে দিয়ে হয়তো ভাগতে যাচ্ছ, স্কুলটার গায়ে দিয়ে চকচক করছে। সাইকেল থেকে নেমে পেয়েছি, এসে দেখো কি রে, সোনা মনে হচ্ছে এখন তুলে নিয়েছ, দিনের বেলা দেখে যাওয়া হবে। কাঞ্চনা কামিনী হচ্ছে ভক্তি জগতে বড় প্রতিবন্ধক। ভক্তি মার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তি মার্গ থেকে অধপতিত হয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, ভগবান যখন মনে করেন আমি কাউকে সাহায্য করব, তখন ভগবানের কৃপায় এই সমস্ত কঠিন কাজ বড় সহজসাধ্য হয়ে যায়। নাহলে এই কলিযুগের কৃপায় আমরা কি পারতাম আজকে সবকিছু ছেড়ে দিয়ে সাধুর বেশ ধারণ করে হরিনাম করে জীবনটাকে পরিবর্তন করতে? আমাদের নিজেদের কোনো ক্ষমতা ছিল আমরা করতে পারতাম? সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এবং ভগবানের অসীম করুণায় আমরা সেই ধরনের আচরণ করতে পারছি। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন, তখন ভগবানের কৃপাতেই এই অত্যন্ত কঠিন কাজ একদম সহজ সাধ্য হয়ে যায়। চিন্তা করে দেখেন, কুমড়োর তরকারি আগে কি মুখে তুলতে? বেরো বেরো, মুড়ি দিয়ে ঝাল করে খাবো, রুটি দিয়ে, ভাত দিয়ে কুমড়ো? বলেন তো, মায়াপুরে গেলে কুমড়ো ছাড়া কি খাওয়াই? হ্যাঁ, হেব্বি লাগে বাবু, লাগে না? বলেন আবার। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আশাবাস দেখে দেখে এগুলো মন বিচলিত হওয়া বড় আশঙ্কার ব্যাপার। এই ধরনের বাড়িটা এরকম রয়েছে, অ্যাডভেস্টারের চাল ইত্যাদি ইত্যাদি। পাশের বাড়িটা যদি এক্ষুনি বেশ ঢালাই ফালাই হয়ে যায়, 2 তলা 3 তলা হয়ে যায়, মুখে বলতে হয়তো কিছু পারছি না, কিন্তু মনে মনে তো একটা ইচ্ছা হচ্ছে যদি আমারটাও এরকম একটু হতো ভালোই হতো। এই যে কামিনী ভেতর থেকে আপনাকে জাগিয়ে দিল। আর কি কাঞ্চন? কাঞ্চন মনে দেখবেন, কাঞ্চন মনে কাঞ্চন মল্লিক নয়, কিন্তু সিনেমা করে কাঞ্চন মল্লিকের হাত থেকে বাঁচা, আমি তার কথা বলছি না। কাঞ্চন মানে হচ্ছে সোনা। কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে। আমাদের জীবনে কখনো খারাপ কখনো ভালো কেন হয়? আমাদের সঙ্গের প্রভাবে এই ধরনের আচরণ হয়। আমরা যেমন সঙ্গ করি সেই সঙ্গের ফলে আমাদের এইরকম আচরণ হয়। আমরা যদি খারাপের সঙ্গ করি আমাদের সঙ্গে খারাপ হবে, আমরা যদি ভালো করি আমাদের সঙ্গে ভালো হবে। কিন্তু তার প্রভাব থেকে মুক্ত হতে, এই কাঞ্চনার কামিনীর প্রভাব থেকে মুক্ত হতে আমাদের কিছু তো সময় লাগবেই। ভক্তি জীবনে প্রবেশ করি, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কেউ ভালো ভক্তিতে এসে যাচ্ছি না, ভালো ভক্ত হয়ে যাচ্ছি না। ধীরে ধীরে কি হচ্ছে? অভ্যাস করার ফলে আমাদের ধীরে ধীরে ভক্তিতে উন্নয়ন হচ্ছে। কিন্তু কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। ভগবানের কথা শুনতে শুনতে আজকে ভক্তদের জিজ্ঞেস করুন, হ্যাঁ তুমি কে, তোমার প্রকৃত পরিচয় কে? কেউ কিন্তু বলবে না যে আমি অমুক বাড়ির বউ বা আমি এর স্ত্রী। হয়তো বলবে পরে, কিন্তু আগে বলবে আমি হচ্ছি ভগবানের চাকর বা চাকরানী। কথা বলে চাকর চাকরানি তো বিয়ে থা করে, আমি হয়তো তখন তার ক্ষেত্রে তার বউ বা তার স্বামী বা তার ছেলে বা তার মেয়ে। ভগবানের সম্পর্কে রিয়েলাইজেশন তোদের আসে কখন? ধীরে ধীরে ভগবানের কথা শুদ্ধ ভক্তদের মুখ থেকে নিষ্ঠা ভরে শ্রবণ করার মাধ্যমে। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করে। তখন আর এই ধরনের কাঞ্চন কামিনী তাকে প্রলোভনের মধ্যে ফেলতে পারে না। এর এক প্রকৃষ্ট উদাহরণ কে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের কাছে স্বয়ং মহামায়া লক্ষ্মী হীরা বিশ্বাস ধারণ করে এসেছিলেন
তাকে প্রলোভন দেখিয়েছিলেন। কিন্তু হরিদাস ঠাকুর কি বলতো, যে মা তুমি কোথা থেকে এসেছো আমি জানি না, তবে তোমার সঙ্গে তোমার মনের সমস্ত বাসনা আমি পূরণ করব, কিন্তু আমি তো মনে মনে একটা সংকল্প নিয়ে রেখেছি যে আমি ভগবানের এই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র 3 লক্ষ জপ করব। তো মা তুমি একটু ওয়েট করো, একটু বসো আমার সামনে, আমি নামটা আগে সেরে নি। অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন লক্ষ্মীহীরা বেশ্যা, তিনি কিন্তু হরিদাস ঠাকুরের মতো একটা শুদ্ধ ভাগবতের মুখ থেকে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করতে 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 তিনিও হয়ে গেলেন একজন বড় মহন্তী বা বৈষ্ণবী। এটাই হচ্ছে ভক্তের কোয়ালিটি, যে যিনি নিজে শুধু ভক্তি জীবন উন্নতি করেন না, পাশাপাশি লোকজনকে আরো উন্নতিকরণ করান। আজ থেকে অন্তত 5-7 বছর আগে যখন এই গ্রামে প্রথম এসেছিলাম, তখন মাত্র 1টি কি 2টি বাড়ি যা হোক করে ভর্তি করেছিল। আরামবাগ শহরের পশ্চিম দিকে নদীর এপারের কোনো ভক্ত ছিল না, আপ টু কালীপুর থেকে দামোদরপুর পর্যন্ত। আজকে ছিল প্রভুপাদ, শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, পতিত পাবন গৌরনিতাই কালো সোনার কৃপায় আজকে এই দিকে হরিনামের বন্যা হয়ে চলেছে। নিতাই গৌর প্রেমানন্দে। এটার সমস্ত ক্রেডিট ছিল গুরু মহারাজ এবং ছিল প্রভুপাদ, সকলের জন্য গুরু গৌরাঙ্গের কৃপায় এই ধরনের হরিনামের বন্যা হয়ে চলেছে। কেন না, ভক্তদের কাছ থেকে আমরা শ্রবণ করছি, ভক্তদের কাছ থেকে শ্রবণ করে আমরা আমাদের জীবনে ব্যক্তিগত প্রয়োগ করছি। এর ফলে তিনি বলছেন কি, ধীরে ধীরে তখন তার মন চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটা প্রতিবন্ধকতা দূর হয়, বিদূরিত হয়ে যায়। আর এইরকম পরিস্থিতি যদি আমরা আমাদের জীবনে সবাইকে তৈরি করতে চাই, সবাই চান যে প্রত্যেকের জীবনে এরকম পরিস্থিতি তৈরি হোক, সবাই চান, হ্যাঁ কি না? যদি সবাই চান কি করতে হবে তারও একটা প্রেসক্রিপশন দিচ্ছেন। তিনি বলছেন নষ্ট পায় সহদ্রেষু নিত্যম ভগবত সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টি। নিয়মিত ভাবে শ্রীমদ্ ভাগবত যদি শ্রবণ করা হয় এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে, দুটো কাজ, গ্রন্থ ভাগবতের সেবা এবং ব্যক্তি ভাগবতের সেবা যদি করা যায়, তাহলে কি হবে, হৃদয়ের সমস্ত কলুষ মনে নোংরা অহংকার, রাগ, ক্রোধ, বদমাইশি ইত্যাদি নোংরা জিনিস যেগুলো হৃদয়ের মধ্যে থেকে হৃদয়কে কলুষিত করছে, শরীর মনকে কলুষিত করছে, সেগুলো দূর হয়ে যায়। 2 রকম সেবা করতে হবে, 1 রকম সেবা করলে হবে না। তোমাকে 2টো ওষুধ দিয়েছি, 2টো ওষুধই খেতে হবে, তবে তোমার রোগ যাবে। সেই 2টো ওষুধ কি কি? একটা হচ্ছে গ্রন্থ ভাগবতের সেবা, এখন যেটা আপনারা শুনছেন ভাগবতম থেকে আমি পাঠ দিচ্ছি, আর হচ্ছে ব্যক্তি ভাগবতের সেবা, কোন শুদ্ধ বৈষ্ণবের সেবা। এখানে তিনি বলছেন যে ভগবানের এবং তার ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত, একদম কংক্রিটের মতো শক্ত ভক্তি হবে। তখন আর কোনোভাবে কোনো পরিস্থিতিতে আপনাকে আর ভক্তি থেকে হারানো যাবে না, সরানো যাবে না, বুঝেছেন? তা নাহলে কি হবে, মহামায়া কি করবে, তার দলের লোক কম তিনি দেখতে চান না, তিনি কি করবেন, লোক পাঠিয়ে দেবেন যাতে আপনার ভক্তিটা নষ্ট হয়ে যায়। আপনার স্ত্রীকে দিয়ে অশান্তি করবে, ছেলে মেয়েকে দিয়ে অশান্তি করাবে, বাড়ির লোকজনকে দিয়ে অশান্তি করাবে, স্বামীকে দিয়ে অশান্তি করাবে, পাড়া প্রতিবেশী আত্মীয় বর্গ সবাইকে দিয়ে অশান্তি করাবে, যাতে আপনি কৃষ্ণ ভক্তির পথ থেকে দূরে চলে যান। কিন্তু যদি কোন শুদ্ধ বৈষ্ণবের কৃপা আপনার জীবনে থেকে থাকে আর গ্রন্থ ভাগবতের কৃপা আপনার জীবনে থেকে থাকে, এরকম যত শত বাধা বিপত্তি আসুন না কেন, আপনার কোন রকম সমস্যা তৈরি করতে পারবে না। সে কথা ভাগবতম বলছে। আত্মোপলব্ধির পথে প্রতিবন্ধকতা স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলো নির্মূল করার উপায় এখানে বর্ণনা করছে। এই উপায়গুলি হচ্ছে ভাগবতের সঙ্গ। 2 রকম ভাগবত রয়েছেন, গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত। এই উভয় ভাগবতই হচ্ছেন ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায়। আমাদের সবার একটা রোগ হয়েছে, কি রোগ? ভবরোগ। এ আবার কি রোগ রে ভাই? করোনা রোগ শুনেছি, ম্যালেরিয়া টাইফয়েড শুনেছি, কলেরা শুনেছি, হার্টের রোগ শুনেছি, সুগারের রোগ শুনেছি, ভবরোগ মাথা পাগল নাকি? ভবরোগ মানে কি? ভুলে যাওয়ার রোগ। না আমি তো কিছু বলিনি।
আমি আমার বাপের নাম জানি, মায়ের নাম জানি, ছেলেপুলের নাম জানি, কোথায় কবিকে জমি আছে জানি, ব্যাংকে কত লক্ষ কোটি টাকা জমিয়ে রেখেছি জানি, কটা ট্রাক্টর জানি, কটা লরি জানি, কটা বাস জানি, কটা গাড়ি জানি, মোটরসাইকেল জানি, সব জানি, কিছু তো ভুলিনি। রাস্তা প্রতিটা মনে হচ্ছে ভুলিনি, তো কিছু ভুলেছি। এমন একজনকে ভুলে গেছি যাকে ভুলে গেলে আর অন্য কিছু মনে রাখার কোনো মানেই হয় না। কাকে ভুলেছি? না, ভগবানকে ভুলেছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া এ নানা বিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে দীন দাসে। তোমাকে ভুলে গেছি প্রভু, তাই তুমি আমাকে কি করেছো? কি করেছো? এই সংসার নামক কারাগারে প্রেরণ করেছো, যেখানে এসে কি পাচ্ছেন সেটা আপনারা বলুন, আমি আর কেন বলবো? বলেন কি পাচ্ছেন? মাকে বসে বসে দেখতে হচ্ছে তার ছেলে দাউ দাউ করেছি তাই জ্বলছে, ছেলের চাঁদের প্যান্ডেল হচ্ছে, লুচি কুমড়োর তরকারি হাউ হাউ করে বাধ্য হয়ে চোখের জল ফেলতে ফেলতে খেতে হচ্ছে। এই তো সেই কলিযুগ। ছোট্ট সন্তান মায়ের পেটে আসছে, মা চাইছে না যে সন্তান সন্ততি পেটে থাক। ডাক্তারবাবুর কাছে এসে বলছে, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাদের ভুল, এই সন্তান আমি রাখতে চাই না। মা বাবা এসে ডাক্তারের কাছে বলছে, ডাক্তার কি করছে? ধারালো অস্ত্র দিয়ে সেই সন্তানকে কুচি কুচি করে মায়ের জঠর থেকে টেনে হিজড়ে বার করে দিচ্ছে। এই সেই কলিযুগ, এই সেই সংসার, বুঝেছেন? এই সেই সংসার যেখানে মাও ছেলেকে হত্যা করার সুপারি দেয়। পদ্ধতিটা একটু আলাদা, আমরা বুঝতে পারি না। বুঝতে পেরেছেন? আমাদের নার্সিং হোম গুলো গিয়ে বলে, ডাক্তারবাবু কাল রাতে আমার একটু ভুল হয়ে গেছে, আমার স্ত্রী এখন 3 মাসের গর্ভবতী, আমরা সন্তান চাই না, আপনাকে সুপারি দিচ্ছি, আপনি ক হাজার টাকা নেবেন বলেন, বাচ্চাটাকে ফিনিশ করে দেন। এই ভাষাটা বলেন আমাদের কাছে, আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলছি। এটাই তো বোঝায়, এটাই তো বোঝায়। হাত বাড়িয়ে বললাম দেন 10,000 টাকা, ফিনিশ করে দিচ্ছি। সুপারি কিলার, সুপারি কিলার, দেন 10,000 টাকা, তারপর দেখছি বউকে ভর্তি করে দিয়ে চলে যান, 5 দিন বাদ এসে নিয়ে যাবেন, ব্যাস। শিক্ষিত মার্জিত ডাকাত তৈরি হচ্ছি, বাবার পয়সা ধ্বংস করে। কি করছি? হত্যা করছি। কি না, মা সুপারি দিয়ে গেছে ছেলেকে মার। এই সেই কলিযুগ, ভগবান পাঠিয়ে দিয়েছে, যাও, আমাকে ভুলে গেছিস না, যা, নিজের জালে নিজে জড়িয়ে জ্বলে পুড়ে মরকে যা। তাই বারবার ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে বলতে হয়, প্রভু বারবার এইবার লহ নিজ সাথ, বহুজনী ভূমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধম তরণ। হে প্রভু, আমার নিজের কোনো যোগ্যতা নেই, আমি বড় অযোগ্য, কিন্তু তুমি তো অতীত পাবন, তুমি তো দীন দয়াল, তুমি কৃপা করে আমাকে এই ভবসাগর থেকে উদ্ধার করো। তুমি যদি আমাকে উপেক্ষা করো, আমার আর কোনো গতি নেই। তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি, জগত কারণ তুমি জগতের প্রতি, তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি। তুমি যদি একবার আমার থেকে মুখ ঘুরিয়ে নাও, তাহলে আমার দিকে মুখ তুলে তাকাবে কি? আমার স্বামী তাকাবে, আমার স্ত্রী তাকাবে, আমার ছেলে তাকাবে, আমার বাবা তাকাবে, মা তাকাবে, পার্টির নেতারা তাকাবে, দিদি তাকাবে, দাদা তাকাবে, কেউ তাকাবে না। সবাই শুধু তোমাকে লুটে পুটে খাবে। একমাত্র তোমার সঙ্গে আছে যে ভগবান, সে তোমাকে অন্তিম পর্যন্ত থেকে তোমার হাত ধরে পরবর্তী জীবনে তোমার চেতনার সঙ্গে পরের দেহ এতে তোমাকে নিয়ে যাবে। কিছু করার নেই, তুই চেয়েছিলি কুকুর হবি, কি করবি বল? তোর চেতনা, তোর মানসিকতা কুকুরের মতো ছিল, কিছু করার নেই, কিছু করার নেই। তুই সাপ হয়েছিস, তুই লোককে দেখে জ্বালা যন্ত্রণা করতিস, লোককে দেখে হিংসা করতিস, লোকের ভালো দেখলে গা পিত্তি জ্বলতো, সাপ হয়েছিস, কি করা যাবে বল? তিনি বলবেন হৃদয় থেকে, আপনি পরের জীবনে যে দেহই প্রাপ্ত হন না কেন, মৃত্যুর সময় আপনাকে কয়েকটা মুহূর্ত দেওয়া হবে নিজেকে অনুশোচনা করার জন্য, কিন্তু সেই অনুশোচনার মুহূর্তে কি হবে?
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মরণ সময়ে তারা উপায় হইয়া হারা অনুতাপ অনলে জ্বলিল। তখন অনুতাপ করবে, ইস আজকে মারা গেছি। যমরাজ বিচার করে বলছে, তোমরা শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে হরি কথা শুনেছ, তাই তোমাকে গরম তেলে আর ডুবিয়ে মারা হবে না, কিন্তু তোমাকে পাগল কুকুরের সামনে ফেলা হবে, ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে, যেহেতু তুমি অপর পশুর দেহ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো। তখন অনুতাপ হবে। ইসকন ভক্তরা আসতো, বারবার বলে যেত, চারটি নিয়ম পালন করো, গীতা ভাগবতের অনুযায়ী জীবন যাপন করো। আমরা বারবার মুখে চাপা দিয়ে মুচকি মুচকি হেসেছি আর ভেবেছি আমরা কি বুদ্ধিমান, পেট মোটা লোকগুলো সব বোকা। আজ এখনো বুঝতে পারছি না, বোকা শুধু নয়, বোকা মানে আমরা অর্ধেক বলা হয়, আমরা সেই বাকিটা সমেত। আজকে যমরাজের কাছে এসে আমাদের কি অবস্থা দাঁড়ালো। মাত্র একবার সঙ্গ করেছি, তাই জন্য এই কঠিন শাস্তি থেকে বেঁচে গেলাম। আর আমরা যদি সারা জীবন এইভাবে ভক্ত সঙ্গ করে জীবন যাপন করতে পারতাম, তাহলে যমরাজ দূর থেকে আমাকে প্রণাম নিবেদন করে চলে যেত। এই ভুলটা আপনারা করবেন না, দয়া করে প্রার্থনা করছি সবার চরণে হাত জোড় করে। এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। এই সেই ধন্য কলিযুগ, যে কলিযুগে স্বয়ং মহাপ্রভু এসেছেন আর প্রত্যেকটা কলিহত জীবকে উদ্ধার করার জন্য খুব সোজা পদ্ধতি বলে গেছেন, খুব সোজা পদ্ধতি। তিনি শুধু বলেছেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলে নাস্তিব্য নাস্তিব্য গতিরন্যতা। কলিযুগে কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, এছাড়া বদ্ধ জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমাদেরও কোনো গতি নাই। যদি আমরা ভগবানের নাম উচ্চারণ করি, অন্তত একটা গতি হবে, যে আমরা অন্তত অন্তে কৃষ্ণ স্মৃতি করে গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়ে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা পূজায় নিজেদের জীবনকে অর্পণ করতে পারবো। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ